মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল, মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল, মাছ যাচ্ছে বুনে গাছ করছে বড় রেড সিগন্যাল, জাল জাল রেড সিগন্যাল। রেড সিগন্যাল। আমাদের যত ক্লায়েন্ট আছে সবাইকে আমাদের নতুন অফিসে অ্যাড্রেস জানিয়ে দিবেন। আর শোনেন, ওই নোটিশের পাশে সৎ মানুষের প্রকল্পের জন্য আলাদা একটা নোটিশ টাঙিয়ে দিবেন। আপনার শিউলিরা আমার নামে কইছেন আমার নাকি বউ বাচ্চা আছে। আমার বউ বাচ্চা আছে আপনি দেখছেন? পাগল কেবারে সম্ভব? তাহলে কইছেন কেন? না, আমি নিজে নিজে ভাবলাম গে দুটো নরম মন, এই নরম মনের মধ্যে যদি আপনি একবার ঢুকে যান তাহলে এবার বার আসতে ঝামেলা হবো নি। তাছাড়া আপনি হলেন ধরা খাওয়া পার্টি, এর মধ্যে যদি এই দিক বিয়ে হরেন তাহলে এমন ধরা খাওয়া খাইবেন জীবন আর ওটা খারাপ হারবেন না। কি না মানে আমাকে যদি 10,000 টাকা দিতেন। লোন? জি লোন। লোন কবে ফেরত দেবেন? কালকে। তাহলে কাল কিন্তু 20,000 টাকা দিতে হবে। টিভির 10,000 টাকা আর আমার লোনের 10,000 টাকা। চলবে টাকাটা তো দিলা, কিন্তু এত কাহিনী করলা কেন? চলবে, টাকা যে দিব না তা তো কই নাই, একটু ঝামেলা হয়েছে দিয়ে দিতে দেরি হয়েছে। বুঝছেন? কি বুঝবো ভাই? মাইরের উপর ওষুধ নাই। 1 বছরে টাকাটা আপনি ঘুরাইছেন। যখনই মাইরের ডর দেখাইলাম টাকা বাইরে গেল। ধরেন গোনালো। আর কি গোনা লাগবে? আপনি কি আর কম দিবেন? রাসেল ভাই কত আছে? পুরাটাই আছে 10,000। না সবই ঠিক আছে, কিন্তু সপ্তাহ তো শেষ হয়েছে মঙ্গলবার, আর আজকে বুধবার, আর একটা সপ্তাহ শুরু হয়েছে, আর সপ্তাহ শুরু হইলে তো আবার আর একটা 500 টাকা। মানে একদিন পার হয়েছে এই জন্য আরো 500 টাকা সুদ চাইতেছেন, এই তো? রাসেল ভাই 500 দেওয়া লাগবো না, আপনি খালি একদিনের 72 টাকা দিলেই হবে। 72 টাকা সুদ মানে 7 দিনে 500 টাকা হইলে একদিনে 72 টাকা সুদ, এটাই তো মিন করতেছেন আপনি নাকি? ভাই রে, আপনার পায়ে ধরি, আমার 70 লাগবে না, আপনি যান, আপনি যান। তাহলে গেলাম আমি। রাসেল ভাই আপনি যদি আবার বিপদে টিপদে পড়েন তাইলে আইসেন। না না না, আশা লাগবো না, আপনি আমার ফোন দেন, আমি পৌঁছাই দেবো মনে। হ্যাঁ যান, আপনি যান। আপনি কি আবারও অফিসের টাকা সুদে কাটা? রাসেল ভাই আসছে, আপনি যান যান। গেলাম। হ্যাঁ ভাই, আরে ওই আর একটা, ওই যে কইছিলাম না যে অফিসের ওই ব্যাপারটা, একটু চাইপা থাকেন ভাই। আপনার কইছি না যে ওয়াদা করতে পারবো না। আমার যদি মনে থাকে তাহলে চাইপা যাবো, আবার ভুলে কয়েও দিতে পারি। 50-50, কিচ্ছু করার নাই। ভাই ফোন দিয়েন ভাই। এই যে দুটো গেল কোনে? নিচে দেখাইলাম দরজায় তালা, আবার ছাদেও নাই। আচ্ছা পরে খুঁজুন। কি শরীফুল ভাই, আপনি এই সময় ছাদে? আমরা তো কোনোদিন ছাদে আর না। ছাদে কি আর সাত করে আসি রে ছোট বোন? আসি আল্লাহ আপনার কাছে মাফ চাবেন নিকা, আপনি আমাকে মাফ করে দেন। আপনি এসেছেন মোদ্দারে মাপ চাইতে, কে আপনি কি হচ্ছেন? আমি একটা মিথ্যুক, আমি একটা অপরাধী, বিশাল বড় অন্যায় করে হালাচ্ছি। ওরে ভাই, আপনি অন্যায়টা কি হচ্ছেন হ্যাঁ কইবেন তো, না করলে মুই বুঝবো কেমনে? ওই গতকাল খালিদ ভাই সম্পর্কে আপনাকে যা কিছু খুশি সব মিথ্যা, সব বনট, একটু সত্যি কথা না। খালিদ ভাই বিয়ে শাদী করে নাই, হ্যাঁ কোনো গেদা নাই, গেদি নাই, হ্যাঁ একটু ফ্রেশ লোক, বয়স মাত্র 24। আপনি ইচ্ছা করলে তার হাতে প্রেম করবে পারেন। তাহলে মোদ্দারে কালকে মিথ্যা কথাটা করলেন কি লেগে? বোন রে, আপনার কাছে যে কথাগুলো আমি কছি ওগুলো সত্যি না মিথ্যা তা তো জানি আমি, তবে দুনিয়ায় তো সত্যি কথার কোনো বাত নাই। আপনার ভালো চাইয়া আমি কোন দুঃখে কি আমি নিজের বিপদ নিজে টেনে নেবো? আপনি কোন আমার দরকার ঢুকি?
আপনি কি কইতে আছেন আমি কিচ্ছু বুঝতে আছি না, আপনি একটু ক্লিয়ার করে কোন দিই। ক্লিয়ার করে কর কি আছে? আপনার উপর কিন্তু আমি হ্যাপি মাইন্ড করছি। মোর উপরে আপনি মাইন্ড করবেন কি লেগে, আমি কি হচ্ছি? আমি আপনার ভালো নাকি কয়েকটা কথা কছি। আপনি যদি বুদ্ধিমান গেদে হইলেন নি তাহলে আলগুস্তে নিজে নিজে কেটে বললেন। এই কথা নিয়ে হ্যাঁ হাতে ডিসকাস করবার গেছেন কি আমি? ও মা, আপনি হ্যাঁ সম্পর্কে মোর দ্বারা এতগুলা কথা কইছেন, আর হে এই কথাগুলাই মোর দ্বারা লুকাইছে, তাই মুই হ্যার কাছে জিগামু না, যাচাই বাছাই করবো না? যাচাই বাছাই করবে। এখন কোন পাপিষ্ট নিকৃষ্ট লোক যদি বলেন আপনি কি খারাপ লোক, এ কি স্বীকার করবো? আমি একটা পাপিষ্ট খারাপ লোক, আমি খুন করছি, করবো? করবো না। উল্টা হেয়ার আপনার নামে বদনাম ছড়াইবো, নিজের সাধু বাবা সাজার নিগা নানা রকমের যুক্তি খাড়া করাবো। তার মানে আপনি কইতে চাইতেছেন কালকে যা কিছু কইছেন হেইয়াই সত্যি? অবশ্যই সত্যি। আজকে যে মাপ চাইতে আছেন চাপে পইটা? খালি কি চাপ নাই, ডাইরেক্ট মাথায় পিস্তল ঠেকা দিছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো আত্মায় পানি নাই, ভয় আত্মা থরথর করে কাঁপা শুরু করছিল। এসে কইলাম, বড় ভাই আপনার পায়ে ধরে পিস্তল ডালা হরান, আমার মাথার মধ্যে শিরশির করতেছে। এরপর এরপর আলগুস্ত পিস্তলটা অল্প আল্লাহ হরাইল। তারপর আমি কইলাম, দেখেন বড় ভাই, আমি তো আসলে না বুঝে একটা ভুল করে হালাছি, আপনি আমাকে মাফ করে দেন। তাছাড়া আপনি যদি চান আমি ছোট বোনের কাছে যে সব ভুল স্বীকার করবো, কমু যে আমি যা কিছু করছি সব মিথ্যা। হ সবই তো বুঝলাম, এখন আপনি মনে কি করতে কোন, মুই কি করবো? আপনি তো আমার জীবন বাঁচাইবেন। কেমনে? শোনেন, আমি আপনার কাছে যা কিছু করছি সত্যি না মিথ্যা তা তো আপনি দৌড়ে হারছেন। এই যে একটা নিকৃষ্ট খারাপ লোকের মধ্যে তো কোনো ভুল নাই, কিন্তু আপনার হাতে আর দেহলি করবেন যে শরীফুল ভাই আসিল, এই যে মিথ্যা কথা কয়ে গেছিল তার স্বীকার করছে, আরো কইছে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা ঠিক আছে, মুই কি কমু হ্যাঁ মুই জানি, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে ছোট বোন, তাহলে তুমি ভালো থাকো। গেলাম তাহলে, ভালো থাকো। ও ছোট বোন, আচ্ছা তোমার কি খাতে ভালো থাকে, লজেন্স না তিলের খাজা? কে? আরে আল্লাহ রে, আমি তোমাকে ছোট বোন ডাকছি না, বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না। আমি তখন থানায় যেতেছি, দুপুরে আবার ব্যাক করবো। তুমি যা খাবার চাও, চকলেট হোক তিলের খাজা হোক, তুমি কইলা, আমি হাতে করে নিয়ে এলাম, এনে করলাম নাও ছোট বোন খাও, তুমি খাইলা। খাইতে ইচ্ছা করলে মুই আপনারা জানাবো, আপনি যান। হা হা, শরম পায় না কিন্তু, হ্যাঁ শরম হচ্ছে না। জগিং করতেছো কেন? এটা কি পার্ক নাকি? থাকবা নাহলে বসে থাকবা। কি সমস্যা কি কও? ভাই আমি করছি কখন ফোন দিছি, আপনি মাত্র এখন এলেন। তা আমি কি তোমার একটা মামলা নিয়ে করি নাকি? আর একটা মামলা শেষ করে এলাম। কি যে কও? ভাই আমি তো ভাই শেষ। কেমনে শেষ বুঝাই কও? ভাই আমি কালকে আপনার লগে প্ল্যান করলাম না যে একটা বন্ধুরে ঠিক করে লই আমু, শরীফুলের ভয় দেখানোর লেগে গলা চিপ দেওয়া দরুম আরো জিপ বাইর করে ফেলাইবো। যেগুলা বাইর করছিল? হ ভাই জিপ তো বাইর করছিল। গুড। তারপর? তারপর তো ভাই পোলা অজ্ঞান হয়ে গেছে গা। হ ভাই, পরে পোলারে হসপিটাল লয়ে যাইতে হইছে, সারা রাত জ্ঞান ফিরে নাই ভাই, সকালবেলা জ্ঞান ফিরছে। আর পোলার বাপ আয়া তো ভাই আমার উত্তম মধ্যম দিছে, আমার নামে তো ভাই অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়ে দিছে ভাই। এটা নাকি আবার 307 ধারা আপোষযোগ্য না। আমি এখন কি করুম ভাই? মামলা তো তাইলে 3টা হয়ে গেল গা। ভাই 3টা কেমনে? 2টা তো, একটা শরীফুল ভাই দিল আর একটা পোলার বাপে। হ্যাঁ এই 2টা তো ঠিকই আছে, কিন্তু এদিকে যে বাসা ছাড়ানোর নোটিশ দিছে পাও নাই? না ভাই আমি তো হসপিটাল ছিলাম সারা রাত। আচ্ছা ঠিক আছে, এটা তো বড় মামলা না, নোটিশ দিছে, ছাড়লে ছেড়ে দিলাম। 307 ধারার ব্যাপারটা কি কও? বল। ভাই খুইলা কি কমো ভাই, চিবি দিয়ে দর্শি অজ্ঞান হয়ে গেছে ভাই। কে অজ্ঞান হইলো? কেমনে চিবি দিছিলা? ভাই শরীফুল ভাইরে ভয় দেখানোর লেগে জোশে জোশে একটু জোরে চিপ দিয়ে ফেলাইছিলাম। আচ্ছা ঠিক আছে, অজ্ঞান হয়ে গেছে, কেস হয়েছে, এখন এটা তো হয়ে গেছে, আর কিছু করার নাই। শরীফুল কি ডরাইছিল? হ ভাই প্রথমে মনে হয় একটু ভয় পাইছিল, আমি তো হেরে দিছি ধাক্কা, একটা ছিটকা গিয়ে পড়ছে। এরপরে তো আমি চিবি দিয়ে ধরছি, ওই পোলা যখন অজ্ঞান হয়ে গেছে গা ভাই, তখন তো আমি ফাপড় খেয়ে গেছি গা। তা তুমি যে ফাপড়টা খাইছো এটা আবার শরীফুল বুঝে নাই তো? হয় হে মনে হয় বুঝতে পারছে, কারণ লাস্টে আমারে ধমক ধমক দিয়া একটা রিক্সা ডাক দিয়ে রিক্সা উঠাই দিল। তুমি কি তোমার তো আমও গেছে, ছালাও গেছে, তুমি যাইবা। শরীফুলের ডর দেখানোর কথা তুমি ডরটা দেখাইতে পারলা না, পোলাটা অজ্ঞান হয়ে গেল। এখন পোলার বাপে তোমার নামে কেস করছে, আর প্রেমের কেস তো ঝুলতেছে। ভাই আপনার কথা মতোই তো সব করলাম, এখন তো সব আওলা লেগে গেছে গা, আমি এখন কি করুম ভাই? আমার কথা মতন করলে কোনো কিছুই আউল হইতো না। ওনার কি করবা? যাও জিপসি হয়ে যাও। যাও জিপসি মানে ভাই? জিপসি মানে সমগ্র বাংলাদেশ, পুরো বাংলাদেশই তোমার ঠিকানা। যাও পলায় যাও। এটা আপনি কি কোন ভাই, আমি এখন কই পলামু? আরে পলানের জায়গার কি অভাব আছে নাকি? টঙ্গী রেল স্টেশন যাও, অনেক মালগাড়ি পড়ে রয়েছে, মালগাড়ির যে কোনো একটা বগির ভিতরে ঢুকে পড়ো। যাও।
নাহলে এক কাজ করো, সদরঘাট যাও, অনেক নৌকার হোটেল আছে, নৌকার ভিতর ঢোকো। ভাই মজা করেন না ভাই, একটা সমাধান দেন প্লিজ। এই মিয়া, যে সমাধান দিলাম এগুলি কি সমাধান না? বগির ভিতরে কি মানুষ ঘুমায় না? নৌকার হোটেলে আসো, এদিকে আসো। একটা চিঠি লিখে দিতেছি, ফোন নম্বরও দিয়ে দিতেছি, ফোন করে যাইবা। যতদিন খুশি থাকবা, কোনো সমস্যা নাই। ও ভাই বাঁচালেন ভাই, থ্যাংক ইউ। আমার ছোট ভাই থাকতে দিয়েন। কিন্তু রাসেল ভাই, এই রুম যদি চেঞ্জ করতে হয় তাহলে আমার কাপড় চুপড় জিনিসপত্র বিছানা এগুলি। এটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি তো প্রতিনিধি আছি, সব ঠিক থাকবো। ভালো কথা মনে করছো, কিছু টাকা দিয়ে যাও। টাকা কেন ভাই? লাগবো না, এগুলি শিফট করতে লাগবো না, তারপরে অ্যাডভান্স নানান ফেকরা তো। ঠিক আছে ভাই, আমার কাছে তাহলে 2000 টাকা আছে, আমি দিয়ে গেলাম তাহলে। দিয়ে যাও, লাগলে আবার ফোন করবো না। আচ্ছা, যার কাছে পাঠাইলাম এই লোক যদি তোমার সঙ্গে উল্টা সিধা কিছু করে, খালি আমার নামটা মনে করাই দিবা, তাইলে এগো। কে ভাই, উল্টা সিধা করবো নাকি? আরে উল্টা সিধা করার যথেষ্ট চান্স আছে, এর লিগেই তো কইলাম, আমার নামটা খালি মনে করাই দিবা, তাইলে এগো। ঠিক আছে ভাই, আর আমি আপনার লগে রেগুলার ফোনে যোগাযোগ রাখবো ভাই। আচ্ছা, করে যাও, ফটো। ওকে ভাই, গেলাম। বেলি, এই টাকাটা কোন টাকাটা? ওই যে আপনার কাছ থেকে লোন নিলাম না, সেই টাকাটা। আসলে হয়েছে কি, মানে একটা জরুরি পেমেন্ট করার কথা ছিল, তো আপনার টাকাটা দিয়ে সেই পেমেন্টটা করেছি। তারপর এই একটু আগে একটা পেমেন্ট পেলাম, সেইখান থেকে এখন আপনাকে দিয়ে দিলাম আর কি। টাকাটা তো কাল ফেরত দেওয়ার কথা ছিল। না, যেহেতু পেয়ে গেছি আজকেই। আর টিভির টাকাটা? ওইটা কালকে। মনু সাহেব, জি আপনি না বললেন আরেক জায়গা থেকে পেমেন্ট পেয়ে আপনি 10,000 টাকা আমাকে দিয়েছেন? জি। কিন্তু আমি তো দেখছি আমি আপনাকে যে 10,000 টাকা দিয়েছিলাম এগুলো সেই টাকাই। কিভাবে বুঝলেন বলেন তো? আমি একটা টাকা দুষ্টুমি করে আপনার আর আমার নাম লিখে রেখেছিলাম, মন্ডল প্লাস বেলি। এই যে দেখেন আমার এই হাতে লেখা। হ্যাঁ, তাই তো। কিন্তু এইরকম একটা ঘটনা কি করে ঘটলো? আমার মনে হয় আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আপনি যে লোককে দিলেন, সেই লোক গিয়ে তার এক পার্টিকে দিয়েছে, সেই পার্টি এসে আবার আপনাকে পেমেন্ট করেছে। এরকম হতে পারে না? হ্যাঁ, এরকম হতে পারে। পৃথিবীটা গোল তো, ঘুরে ফিরে সব এক জায়গায় আসতে পারে, হতে পারে এরকম। যাক, টাকাটা পেয়ে ভালোই হলো। এই 10,000 কিন্তু টিভি কেনার টাকা, আর আমার কাছ থেকে আপনি যে 10,000 টাকা লোন করেছেন সেটা কালকে দিলেও চলবে। না, তা কেন? এটা লোনের টাকা, আর টিভি কেনার টাকা কালকে। মন্ডল সাহেব, আমি কিন্তু এই ধরনের লোক একদম পছন্দ করি না। কিছু লোক আছে যারা সংসারের টুকিটাকি জিনিস কিনতে গেলেই খুব কিপটিমি করে। না, মানে আমি আসলে আহা, বিয়ের পর আপনার বউ যদি সংসারে কিছু একটা কিনতে চায় আর আপনি যদি এইভাবে কালকে করে কিপটিমি করেন, তাহলে কি চলবে? না, তা চলবে না। সুতরাং এই প্র্যাকটিস বাদ। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে টিভি কেনার টাকা। জি। আর আমার কাছ থেকে যে 10,000 টাকা লোন করেছেন এটা কিন্তু কালকে দিয়ে দেবেন। জি। মন্ডল সাহেব, জি। অফিসের কাজ শেষে কোথায় যাচ্ছেন? কেন, বাসায় চলে যাব। বাসায়। ভেরি গুড। আপনার এই প্র্যাকটিসটা কিন্তু খুবই ভালো, কিন্তু এই প্র্যাকটিসটা আপনি শুরু করবেন বিয়ের পর থেকে। তাহলে এখন আপনাকে আমি পরশুদিন কফি খাওয়ালাম না? জি। তা আপনার কি উচিত না আমাকে একবার কফি খাওয়ানো? আপনাকে আমি সেদিন এত করে কি বললাম, বিয়ের পর তো মাঝে মধ্যে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে হবে নাকি? আমি তো আপনাকে পথ দেখিয়েছি মাত্র, প্র্যাকটিস করতে হবে না? আজকে হয়ে যাক একবার প্র্যাকটিস। না, মানে কি, এখনো তো অনেক সময় আছে, আমার হাতের কাজগুলোকে একটু দেখে আপনাকে জানাই। মন্ডল সাহেব, আপনি আপনার হাতে কাজ তাড়াতাড়ি শেষ করুন, আমি কিন্তু কফির অপেক্ষায় থাকলাম। জি। আরে আসেন ভাই, বসে নাকি খেয়াল। এই সোহেল, আমাকে দুজনকে খাওয়ান দে, যা আছে সব দিবি। কোন আপনার এই অবস্থা কেন? আপনি কি আনোয়ারের কাছে গেছিলেন না জানোয়ারের কাছে গেছিলেন? আনোয়ারের কাছে গেলে তো এই অবস্থা হওয়ার কথা না আপনার। রাহেন মিয়া, আপনার এসব উল্টাপাল্টা কথা একদম কবেন। আমি জানোয়ারের কাছে যাবো কিসের জন্য?
আমি গেছিলাম আনোয়ারের কাছে, আনোয়ারের কাছেই আমি গেছি। আপনি মগবাজার গেছিলেন? হ্যাঁ, মগবাজারই তো গেছিলাম। চুরিপট্টিতে ঢুকছিলেন? ওরে ভাই, মগবাজারের পাশেই তো চুরি পট্টি হলে তো গেলাম। পাইছিলেন? বিশ্রায় পাইছিলেন আনোয়ারে? 4-5 জায়গায় খোঁজ নিয়ে আমি আনোয়ারের দোকানেই গেছি। আনোয়ার দেখতে কেমন কত? হাইট কত? তোর ভাই আপনার মতো হয়। শরীর স্বাস্থ্য কিরকম? আছে মোটামুটি। মোষ আছে? জি না, ক্লিন শেপ। গায়ের রং? শ্যামলা শ্যামলা। শ্যামলা। আপনার ইচ্ছা করতে থাপড়ে দাঁত ফেলাই দিই। যেমন মানে কি? আনোয়ার লম্বা, আনোয়ার ফর্সা, আনোয়ারের মোষ আছে। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা কি স্পষ্ট করে দেননি? হ্যাঁ, যে আনোয়ার হচ্ছে একজন, ওই চুরি পট্টি তো যার কাছে শুনবেন সেই এক নামে তারা দেখা যাবে। বলেন? আনোয়ার একজনই, আনোয়ার দুইটা না, আনোয়ার একটাই। আপনি তারে খুঁজা পান নাই। আপনি হয়তো এমন লোকের কাছে গেছেন যার নাম তপন, রফিক বা হুমায়ুন। এই কইছে আপনারা যে আমি আনোয়ার। কি অদ্ভুত ধরনের কথাবার্তা! তপন, রফিক, শফিক, সে কিসের জন্য আনোয়ার হতে যাবে? আপনারা গারানের লেগা। কারণ আচ্ছা ভাই, একটা মানুষের সাথে আমার পরিচয় নেই, যে আমার কোনোদিন দেখেনি, সে কিসের জন্য আমার মারতে আসবে? আপনারে গারাইতে চাইছে আপনার ক্ষমার লেগা। আপনার যে চেহারা, এটা দেখে আর আপনারা মারতে ইচ্ছা করছে। এরকম চেহারা কিন্তু থাকে যেগুলি দেখলে ইচ্ছা করে গারাই। আমি যে 2বার আপনার কইছি না যে মারম, এই চেহারার লেগেই কইছি। কিন্তু এক লগে থাকুম চিন্তা করে নিজেরা কন্ট্রোল করছি, বুঝছেন? এটা কি ধরনের কথাবার্তা? এইটাই আসল কথা। কই কই মারছে কোন? এইসব মারামারির কথা শুনতে ইচ্ছে করতেছে না, জানাতে ইচ্ছে করতেছে না, বুঝতে পারছেন? কারণ আপনি আমার আসল কথা বলেন। আপনি যে আমার 50,000 টাকা দেবেন, সেই টাকাটা আপনি দিতে পারবেন কি পারবেন না, এটা ক্লিয়ার করে দেন। আরে দূর, আমি আপনারা দিমু দেখেই তো চুরি পট্টিতে পাঠাইলাম। আপনি তো জায়গা মতো পৌঁছাই দিয়ে পারলেন না। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। হ্যালো, হ্যাঁ আনোয়ার, ওই তোর কাছে একটা লোককে পাঠাইছিলাম না আমি, জামাল জিনাইদা, 50,000 টাকা লেগা। যায় নাই তোর কাছে? হ্যাঁ, অন্য লোকের কাছে গেছে, মাইট দূর খেয়ে আইছে বেটা। আচ্ছা তুই কালকা কোন জায়গায় থাকবি? টঙ্গী কোন জায়গায় থাকবি কত? আচ্ছা আচ্ছা, শোন, আমি ওই জামাল জিনেদারে টঙ্গীতে পাঠামু, তুই 50,000 টাকা দিয়ে দিস। ওকে ওকে দোস্ত, রাখি। ধর্মিয়া, আপনি তো জায়গা মতো যাইতেই পারেন নাই। আচ্ছা শুনেন, আনোয়ার কালকা টঙ্গীতে থাকবো, আপনি টঙ্গী গিয়ে টাকা লয়ে আসেন, যান। দেখেন ভাই, আমি কোনো ধরনের আনোয়ার টানোয়ারের মধ্যে আর নেই, আমি টঙ্গি জাতি পারবো। তার মানে কি আপনার টাকা লাগবো না? তাহলে বাদ দেন। আচ্ছা ঠিক আছে, ঠিকানা দেন, ঠিকানা ঠিক মতো দেবেন, নইলে নেই। আরে ভাই, আমি তো আপনার স্পেসিফিক ঠিকানাটাই দিমু। এই স্পেসিফিক করে লাভ নেই। একটা ঠিকানা নিয়ে যাইয়ে তোমার খুব শিক্ষা হয়েছে, তাই না? এখন আমার স্পষ্ট মোবাইল নাম্বার লাগবে, সেই মোবাইল নাম্বার দেবেন, আমি কথা কব, ব্যাস, নইলে নেই। আচ্ছা যান, মোবাইল নম্বর দিমু। ওই দিমু টিমু করে লাভ নেই, এখনই দেন নাম্বারটা। কর দেন আমার কাছে, দেন, সেভ করে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার মামতো ভাই, আপন মামতো ভাই। আর তার নাম হইতেছে ভাইয়া জামাল জিনেদা। খুব ভালো লোক, সৎ লোক, সহজ সরল মানুষ। তোমার হ্যান্ডশেক করার দরকার নেই, বাইরের থেকে আইসো। কি তুমি এমনি চাই দিছো কেন? ভাতের বিল তো এটা তুমি দিবই, দিবেন না ভাই? তুই পর্যন্ত জাগলো এসেছিস, কেউ ভাতের বিল দিছে? তুমি দিতে দিছো কাউরে ভাতের বিল? কও সবাই আমার ভাই। হ্যাঁ, ঢাকা শহরে আমার ভাই বেড়াদারা বেড়ে গেছে। হাই শোন, কি রে, মুদি দোকানে বিল দে। আর ওইদিকে যাবি না, এনে দাঁড়ায় থেকে ক্যাশ দেখবি। যাও। পেঁয়াজ নাই রে? কিলো খাওয়া শুরু করেন। আরে বিল দেওয়ান লাগবো না, শুরু করেন। আমার কিন্তু ভাই রাসেল ভাই পাঠাইছে। আরে বুঝছি তো আপনার রাসেল ভাই পাঠাইছে। রাসেল ভাই না পাঠাইলে আপনার সাথে কথা কয় কেটা? আমি একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা কাটুক, তারপর আপনি জানাই। তো ভাই আপনার ঝামেলা শেষ হবে কখন? আগামী কালকের মধ্যেই আমার 200 অ্যাপ্লিকেশনের লিস্ট ধরিয়ে দেবেন, এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। স্যার, এইটাই যদি আপনার ফাইনাল কথা হয়, আমিও আপনাকে একটা ফাইনাল কথা বলছি।
আমি আমার গতিতে কাজ করে যাব। আমার কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি অন্য যে কাউকে দিয়ে কাজ করাতে পারেন। আজকে থেকে আপনার বাসায় আমি থাকবো। ভাবিরে কয়ে দিয়েন রাইতে আনতে, আমি আবার গরম গরম খাই। শোনেন, এক কাজ করেন, কবুতরের মাংস আনান আর ভুনা খিচুড়ি। ভাই এটা কি কোন ভাই, আমি কবুতর পাবো কই ভাই? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। কেউ আছেন? হ্যালো হারু ভাই? হারু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি হারু ভাই? হ্যাঁ আমি আরো ভাই, কোথায় আছেন? ভাই আমি শাওন, ওই যে আপনাকে ফোন দিছিলাম। হ্যাঁ ফোন তো দিছেন, কি সমস্যা কি সেটা কোন? ভাই ফোনে আমি আপনাকে বলছিলাম ব্যাপারটা, রাসেল ভাই আমাকে পাঠিয়েছে। সেটা তো বুঝছি, ফোন দিছেন, কিন্তু কি সমস্যা কি সেটা কইবেন তো? ভাই রাসেল ভাই একটা চিঠি দিছে আপনাকে, আপনি একটু পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ পড়ছি, কি সমস্যা কি কোন? ভাই চিঠিতে তো লেখাই আছে রাসেল ভাই নিজ হাতে চিঠি লিখছে। আপনি একটা ফোন দিয়ে কথা বলেন রাসেল ভাইয়ের সাথে। রাসেল ভাইয়ের ফোন দিতে হইব না, আপনার কাহিনীটা আপনার নিজের মুখে কন শুনি। কাহিনী আর কি ভাই, আমি আজকে থেকে আপনার এখানে থাকবো, রাসেল ভাই তো সেটাই বলে দিছে। আপনি থাকবেন কইলেন, আমি শুনলাম, একটু চিন্তা ভাবনা করতে দেন তারপরে জানাই। কি বলতেছেন ভাই, চিন্তা ভাবনা করে বলবেন? আমার কিন্তু ভাই রাসেল ভাই পাঠাইছে। আরে বুঝছি তো আপনার রাসেল ভাই পাঠাইছে, রাসেল ভাই না পাঠাইলে আপনার সাথে কথা কয় কেটা? আমি একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা কাটুক তারপর আপনি জানাই। তো ভাই আপনার ঝামেলা শেষ হবে কখন? আরে আজকেও কাটতে পারে, কালকেও কাটতে পারে, কাটবো তো নাকি, পরে আমি আপনার জানাবো। কি বলতেছেন ভাই, আপনার ঝামেলা যদি কালকেও শেষ না হয়, আমার তো ভাই আজকে থেকে আপনার এখানে থাকার কথা। রাসেল ভাই পাঠিয়েছে কিন্তু ভাই, আমার রাসেল ভাইয়ের সাথে আপনি একটু কথা বলেন। আরে বারবার রাসেল ভাই পাঠাইছে, রাসেল ভাই পাঠাইছে, আমি তো কইলাম ঝামেলাটা কাটুক পরে আপনি জানাই। আপনি করেন কি? আমি স্টুডেন্ট। আগে কই থাকতেন? মেসে থাকতাম। হ্যাঁ তো মেসেজ দেখেন, কি সমস্যা কি? টাকা পয়সার সমস্যা, ভাড়া দিতে পারেন না? না না ভাই, টাকা পয়সার সমস্যা না, আছে অন্যরকম একটা সমস্যা। অন্যরকম সমস্যা কি? কোন খুন খারাপের সমস্যা? স্যারের আসামি না তো? না ভাই, ওইরকম কোনো সমস্যা না, আপনি একটু রাসেল ভাইয়ের সাথে কথা বলেন না। কথা কইতে হইব না, আপনার নাম্বার তো আমার কাছে আছে, আমি সেভ করে রাখুন রে, পরে আপনারা জানাবো নে। তাইলে ভাই আপনি আমার কখন ফোন দিচ্ছেন? আরে আপনি তো আমার জ্বালায় মারলেন। আচ্ছা যান, 2 ঘন্টা পর ফোন দিব, যান। তাইলে ভাই আমি 2 ঘন্টা কাছাকাছি আছি, আপনি ফোন দিলে আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি কাছে থাকেন না দূরে থাকেন সেটা আপনার ব্যাপার, আমি 2 ঘন্টা পর আপনার ফোন দিব, যান। হারু ভাই এক কাজ করি, আমি রাসেল ভাইয়ের একটা ফোন দিয়ে আপনি একটু কথা বলেন রাসেল ভাইয়ের সাথে। আপনার ফোন দিতে হইব না, দরকার হলে আমি তাকে ফোন দিব না, জান তো। কি করছেন মিস বেলি? কাজ করছি স্যার। আরে কাজই তো করবেন, অফিস তো কাজ করার জায়গায়। তা সৎ মানুষের কাজ করছেন নাকি অন্য কোনো কাজ করছেন? অন্য কোনো কাজ বলতে কি বোঝাতে চাইছেন স্যার? না বোঝাইতে চাচ্ছিলাম, আপনার তো আজকাল অনেক মিটিং সিটিং থাকে, সেই সময় তো মিটিং সিটিং এ যাইতে তো আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই মনে করেন না? স্যার আমি যে মিটিং সিটিং করি সবই অফিস রিলেটেড, অফিসের বাইরে আমি কোনো মিটিং করি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না। আমি আমাদের নতুন অফিস থেকে মাত্র আসলাম, যেখানে আমাদের এই অফিস শিফটিং করা হবে আগামীকাল। আপনি কালকে সকালে প্রথমে এসেই সব গোছগাছ করে নেবেন। জি স্যার। পারলে এখনই গোছগাছ শুরু করে দেন। জি। আরেকটা কথা মিস বেলি, আমাদের এই অফিসের দোতলায় পাশাপাশি 2টা রুম আছে। আপনার যেটা পছন্দ সেটাতে তাড়াতাড়ি উঠে যাবেন আপনার ওই বোনকে সাথে নিয়ে। থ্যাংক ইউ স্যার। আর আপনি তো একদিন আপনার বোনের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন না। একদিন নিয়ে আসবো স্যার। মিস বেলি, আপনার কপালটা কিন্তু খুব খালি খালি লাগছে, টিপ পড়েননি কেন? স্যার অফিসের কাজের এত প্রেশার, আজকে টিপ পড়তেই ভুলে গেছি। না না, টিপ পড়বেন টিপ পড়বেন, টিপ পড়লে আপনার খুব সুন্দর লাগে। ঠিক আছে স্যার। আচ্ছা মিস বেলি, আমার এই সৎ মানুষের প্রজেক্টের কতদূর কি করলেন? স্যার ওই কাজটা নিয়ে তো আর বসতে পারিনি। কেন হাত দিতে পারেননি কেন? স্যার বললাম না হাতে অনেক কাজ রয়েছে, এই কাজগুলো শেষ করে আমি ওই কাজটা নিয়ে বসি। আরে যে কাজই থাক না কেন ফেলে দেন,
আগামীকালকের মধ্যেই আপনি আমাকে 200 অ্যাপ্লিকেশনের একটা লিস্ট দেবেন। স্যার এটা তো আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না কেন? স্যার আপনি না বললেন যে আমাদের অফিস শিফট করতে হবে, আমার বাসা শিফট করতে হবে, তাহলে এই কাজগুলো তো এখন আমাকে করতে হবে। এই কাজগুলো ফেলে আমি ওই কাজটা নিয়ে কেমন করে বসি? অত কিছু আমি বুঝি না। আগামীকালকের মধ্যেই আমার 200 অ্যাপ্লিকেশনের লিস্ট ধরিয়ে দেবেন, এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। স্যার এইটাই যদি আপনার ফাইনাল কথা হয়, আমিও আপনাকে একটা ফাইনাল কথা বলছি। আমি আমার গতিতে কাজ করে যাব। আমার কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি অন্য যে কাউকে দিয়ে কাজ করাতে পারেন। এখন তো খুব সুন্দর কথাই বলছেন মিস বেলি, যেন কথায় মধু ধরতেছে। আর যখন ওই ম্যাডামের রুমে যান তখন উল্টা রেকর্ড বাজান। কিরকম রেকর্ড বাজাই? আপনারা অফিসে কাজ করে ধোঁয়া উড়াই দিচ্ছেন, আর আমি নাকি চেয়ারে বসে মাছি মারি। স্যার আপনি যে বসে বসে মাছি মারেন এরকম কথা তো আমি বলিনি। দেখেন মিস বেলি, আমার সবকিছুই কানে আসে। আমি কানে কালা না। আমার বিরুদ্ধে কত ধরনের কুৎসারটনা করতেছেন সবই আমি বুঝি, সবই আমি জানতে পারি। বুঝতে পেরেছেন? ওয়েট এন্ড সি, দেখেন আমি কি করি। হ্যাঁ ছোট ভাই কই আছেন? ভাই আমি তো এই যে মসজিদের গলির এখানে এই যে নার্সারির মোড়ে আছি ভাই। আপনি কই? আইতাছি আমি। কতক্ষণ লাগবে ভাই? আপনার চক্ষুটা বন্ধ করে একটু খোলেন খালি, হ্যাঁ তাইলে দেখতে পাইবেন। এই তো বলছেন। ছোট ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, আসেন একটু বসে কথা বলি। কই বমু জায়গাই তো পাই না। আরে মিয়া বহন লাগবো না, আপনি খাড়ায় খাড়ায় কন। কি হয়েছে কি? ছোট ভাই আপনি এটা কোন কাম করলেন ভাই? কোন আমার তো সব শেষ। কেমনে শেষ? আমি কি করছি? মাইঙ্গা কখন লাগবো তো? আপনি একটা ব্যাচেলার পোলারে পাঠাইলেন আমার বাসায় রাখতে। আমি বিবাহিত পুরুষ, আমার ঘরে বউ আছে, আপনি এটা কেমনে পারলেন? কোনো সমস্যা নাই, ওই পোলা আপনারে খালু কইবো, আপনার বউরে খালাম্মা কইবো, আপন ভাগনার মতন দেখবেন, বাস শেষ। যে যুগ পড়ছে ভাই, মানুষ আপন ভাগনারই ঘরে জায়গা দিতে চায় না, আর আপনি পাঠাইছেন একটা অপরিচিত ভাগনারে। এদিকে হইলো এই অবস্থা নাকি? হ ভাই। তাহলে ভালো হইলো, আমরা এটা চেঞ্জ করে দেবো। কেমনে ভাই? সবাই সবাই খালু, সবাই সবাই খালাম্মা, সবাই সবাই ভাগনা, বাস। মানে যেখানে মানুষ আপন রে গ্রহণ করতে পারতেছে না, সেখানে আমরা পররে আপন হিসাবে গ্রহণ করব। পুরা পৃথিবী আমরা আত্মীয় স্বজনে ঘুরে ফেলাবো। ছোট ভাই আপনার কথা আমার খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে, কিন্তু ভাই আমার বাঁচান ভাই। কেমনে ভাই? আমি ওরা রাখতে পারবো না ভাই। বুঝছি রে ভাই, আপনার ধরন আমি বুঝতে পারছি। আপনি একজন অনাত্মীয় মানুষ। আচ্ছা বাদ দেন, আপনার বাচ্চা কাচ্চা নাই? হ ভাই, একটা ছেলে একটা মেয়ে ভাই। তাহলে ওরে লজিং মাস্টার হিসেবে রেখে দেন। কোন কি লজিং মাস্টার? কতদিনের জন্য পাঠিয়েছেন ভাই? ভাই আপনি চাইলেই কি ওরা অনেকদিন রাখতে পারবেন নাকি? ব্রিলিয়ান্ট একটা বলা, ইউনিভার্সিটিতে পড়ে, দেখা গেল বিসিএস দিয়ে 2 দিন পরে পুলিশ অফিসার হয়ে যাবো। আর আপনি যে ধরনের 2 নম্বরে জীবন যাপন করেন, তখন তো কাজে লাগবো। ভাই এটা খুব কাজের কথা কইছেন ভাই, আমার খুব ভালো লাগছে, কিন্তু ভাই আমি ওটা রাখুন কই? আমার তো ঘরে জায়গা নাই। ডাইনিং টেবিলের উপর একটা খেতা বিছাই দিবেন, ঘুমায় থাকবো বাস। ভাই আমার ডাইনিং টেবিলও নাই। মাটিতে বসে খাওয়া দাওয়া করেন তো, নাকি খাওয়া দাওয়া করেন না? হ ভাই, মাটিতে বই খাই। ওই মাটিতেই ঘুমাইতে দিবেন। ভাই আপনি আমার অন্য 10টা শাস্তি দেন ভাই, আমি মাথা পাইতে নিবো, কিন্তু ভাই আমার এই শাস্তি দিন না ভাই, আমি পারুম না ভাই। বুঝছি ভাই, আপনার লগে কথা কইলাম না। সমস্যাটা কোন জায়গায়? পোলাটা অপরিচিত, এই তো? হ ভাই। ঠিক আছে, আমি ওই পোলার আমার সিটে নিয়ে আসবো, তাহলে হইলো? হ ভাই, এটা ভালো হয়, খুব ভালো হয় ভাই। আর আমি আপনার বাসায় চলে যাবো, ঠিক আছে? জি ভাই। আজকে থেকে আপনার বাসায় আমি থাকবো। ভাবিরে কয়ে দিয়েন রাইতে আনতে, আমি আবার গরম গরম খাই। শোনেন, এক কাজ করেন, কবুতরের মাংস আনান আর ভুনা খিচুড়ি। ভাই এটা কি কোন ভাই? আমি কবুতর পাবো কই ভাই? বাজারে পাবেন, মাংসটারে ভুনা করতে কইবেন, আবার একদম শুকনা শুকনা না, একটু ঝোল থাকবো, আর 1 কোষ্টা রসুন দিতে কইবেন। ভাই আপনি কবুতর খেতে চাইছেন ভাই, আপনার আমি পেট ভরে কবুতর খাওয়াবো, কিন্তু ভাই ওই থাক ভাই। ওই মানে? ওই বেচেলের পোলাটা। গুড, এটা ভালো ডিসিশন নিছেন। আমারে রাখলে আপনার খরচ বেশি হইতো। হ ভাই, আমি তো খুব গরিব মানুষ ভাই, জানেনই তো। আর শোনেন, ওই পোলা যদি উল্টাপাল্টা কিছু করে বা বলে, তাহলে আমার নামটা ওরে মনে করাই দিবেন। উল্টাপাল্টা মানে? উল্টাপাল্টা কিছু করবো নাকি? আরে ইয়াং একটা পোলা, উল্টাপাল্টা করতে পারে না। সাইজ দেখছেন? একটা চটকানা যদি ঠিক মতন আপনার দেয়, 3টা ডিগবাজি খাবেন। তাইলে ভাই? ওই তাইলেই তো আপনি আমার নামটা মনে করাই দিবেন। আচ্ছা চলেন। আচ্ছা ভাই, ওই যে কইলেন যে বিশেষ দিয়ে পুলিশ নিব ছেলেটা, আরে ভাই ব্রিলিয়ান্ট ছেলে, পরীক্ষা দিলেই বিশেষ পাস, আর পাস করলেই পুলিশ অফিসার। এই আপনি পিস্তলটা কই দেখি। পিস্তল? পিস্তল আসবে কোথেকে? কে আপনি পকেটে পিস্তল নিয়ে ঘোরেন না? আপনার ব্যাপারে কেউ যদি সত্যি কথা কইয়া দেয়, তাহলে আপনি হার মাথায় পিস্তল ঠেকান না? জামাল আমার কাছ থেকে কিছু টাকা চেয়েছে,
কত টাকা? 50,000 টাকা। কেন টাকা চেয়েছে? ওই যে আপনাদের শর্ট লিস্ট হচ্ছে না, এখানে তো অনেকে অ্যাপ্লিকেশন করেছে, টাকাটা দিলেই আমাকে শর্ট লিস্টে ঢুকিয়ে দেবে আর কি। পরে যারা সাইজ করলো তারা তো কইলো দেখতে হাবা গোবা, তুমি ওরে 50,000 টাকা দিতে চাইতেছো, আবার সাইজও করতে চাইতেছো। আমি তো কিছু বুঝা পারতেছি না ছোট ভাই। ওরা ঠিকই কইছে, দেখতে ওরে হাবা গোবাই লাগে, কিন্তু ভিতরে ভিতরে নিমচা শয়তান, পুরাটাই ডিজনেস্ট, আপনার তেও খারাপ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। অফিসে কাউকে দেখছি না, অফিসে কি কেউ নেই আপা? কেন, আপনি কি আমাকেও দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, না না না, আপনাকে দেখতে পাচ্ছি। কেমন আছেন আপা? কি করছেন এগুলি? ভালো আছি, কাজ করছি। আপা একটু কথা বলা যাবে? না, কোনো কথা বলা যাবে না। না 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 না, আপনি যে বিষয়টা ভাবছেন সেটা না, আমার পার্সোনালি ব্যক্তিগত। আবার কোনো নতুন পাত্র নিয়ে আসেননি তো? না 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 না, আপনি না করেছেন না, আমার পার্সোনালি। সংক্ষেপে বলুন। না, হয়েছে কি আপা, মানে বিষয়টা একটু গোপন তো, আপনি তো আমার বড় বোনের মতো, এই জন্য আপনাকে বলা আর কি। কেন, বড় বোন হলে শুধু গোপন কথা বলা যাবে, ছোট বোন হলে গোপন কথা বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, বলা যাবে বলা যাবে বলা যাবে। তাহলে ছোট বোন মনে করে গোপন কথাটি বলে ফেলুন। হ্যাঁ আপা, ওই জামালকে দেখছি না, জামাল কই? জামাল কেন, জামালকে দিয়ে আপনি কি করবেন? গোপন কথাটা হচ্ছে কি আপা, ওই যে আপনাদের এখানে যে সৎ মানুষের খোঁজের যে প্রজেক্ট হচ্ছে না, ওখানে আমি অ্যাপ্লিকেশন করেছি। আরে সেখানে দরখাস্ত করার কথা তো আমি আপনাকে বলেছি। জি জি আপা, আপনি তো বলেছিলেন, আপনার কথা অনুযায়ী তো আমি করেছি। সেখানে জামাল আমার কাছ থেকে কিছু টাকা চেয়েছে। কত টাকা? এই 5,000? 5 লাখ? 50,000 টাকা। কেন টাকা চেয়েছে? ওই যে আপনাদের শর্ট লিস্ট হচ্ছে না, এখানে তো অনেকে অ্যাপ্লিকেশন করেছে, টাকাটা দিলেই আমাকে শর্ট লিস্টে ঢুকিয়ে দেবে আর কি। তাই নাকি? জি জি আপা, অনেকগুলি টাকার ব্যাপার তো, আমি চাচ্ছিলাম বড় বোন মানে বোন হিসাবে আপনি এই ব্যাপারে সাক্ষী থাকুন, মানে যদি টাকাটা খোয়া যায়। ও, টাকাটা কখন দিচ্ছেন? ম্যানেজ ট্যানেজ করছি আমি, 2-1 দিনের মধ্যে দেবো। ঠিক আছে, টাকাটা জোগাড় করে যখন দেবেন আমাকে জানাবেন, আমি থাকবো। থ্যাংক ইউ আপা, আমি খুব নিশ্চিন্ত হলাম আপা। যাক। কি, আপনার কথা শেষ হয়নি? না না, হয়েছে কমপ্লিট, কিন্তু ওই ব্যাপারটা যদি একটু কথা। লোকমান সাহেব, আমি তো আপনাকে বলেছি আমি ওই ব্যাপারে কোনো কথা শুনবো না। না মানে এই ছোট বোন মনে করে যদি। লোকমান সাহেব, ছোট বোন মনে করেও আমি কথাটা শুনবো না। আমি তো আপনাকে আগেই বলেছি, আগে আমি বিয়ে করবো, তারপর ইন্স্যুরেন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সাক্ষী থাকছেন আপা। আমি তো বলেছি আপনি আমাকে জানাবেন। আচ্ছা, অনেকগুলি টাকা পাই। শিউলি কি করছেন? কি আর হরমু, ওই আসমান দিয়ে পাক পাখালি উড়ে যাইতে আছে, হ্যাঁ দেখতে আছে। ভালো। শরীফুল আসছিল আপনার কাছে? কে, আপনি কি হারে মোরদারে পাঠাইছিলেন? না না না, আমি পাঠাবো কেন? ওই তো আরো বললো যে কালকে দুষ্টুমি করে আপনাকে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে। ওর তো আপনার কাছে মাপ চাইতে আসার কথা, আসেনি? হয় আইছিলে, আপনি যেমনে শিখাই দিয়েছেন তেমনে কইয়া মাপ চাইয়া গেছে। আমি শিখাই দিছি মানে? এই, আপনি পিস্তলটা কই দেখি। পিস্তল আসবে কোত্থেকে? কে, আপনি পকেটে পিস্তল নিয়ে ঘোরেন না? আপনার ব্যাপারে কেউ যদি সত্যি কথা কইয়া দেয়, তাহলে আপনি হার মাথায় পিস্তল ঠেকান না? শরীফুল আপনাকে এটা বলছে নাকি? হয়, আপনি সন্ত্রাসী করে বেড়াবেন আর জনগণ হেয়ে কইয়ে দিলেই দোষ হয়ে যাবে। শরীফুল আপনাকে আরো কি কি বলছে বলেন তো, আমার জানা দরকার। আর কি কইবে, আপনি যা যা শিখাই দিয়েছেন হেয়ে কইছে। আপনি কইছেন আপনি বিয়ে হরেন নাই, আপনার ছেলে মেয়ে নাই, আপনার বয়স 24, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, সব কইয়া গেছে। আপনার কি ধারণা আমি এসব শরীফুলকে শিখাই দিচ্ছি? আপনি হারে শিখাইয়ে না দিলে যে মানুষ কালগো মরে কইলে যে আপনি বিয়ে হচ্ছেন, আপনার ছেলে মেয়ে আছে, হে মানুষ আজকে উল্টে যাবে কি লেগে, আর কি ঠেকা পড়ছে? আরে বাবা, আমি তো শুরুতেই বললাম কালকে আমার সম্পর্কে আপনাকে যা যা বলছে সব দুষ্টুমি করে বলছে। হয়, কালকে কইছে দুষ্টামি হইলে, আর আজও কইছে আপনার পিস্তলের ভয়ে। আমি কিন্তু শিউলি খুব হতাশ হচ্ছি। শরীফুল আয়সা যা যা বলতেছে সব আপনি বিশ্বাস করতেছেন, আমি যা যা বলতেছি আপনি বিশ্বাস করতেছেন না কেন? বিশ্বাস হওয়ার মতো আপনি কিছু করছেন? সেই সময়টাই তো আপনি আমাকে দিলেন না। যে সময় পাইছিলেন সেই সময় আপনি মনে যে খেল দেখাইছেন, আরো যদি সময় পাইতেন তাহলে তো আপনি মনে কোথাও লেগে বেঁচে দিতেন। আপনার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, তাই মনে হইতেছে। এখন কি হল?
কি করবেন মানে এটার একটা সমাধান করতে হবে। আমি শরীফুলকে ডাকি আপনার সামনে, শরীফুল এসে বলুক কোনটা সত্যি কোনটা মিথ্যা। মোর এত সত্য মিথ্যা প্রমাণের কোনো দরকার নাই। আমনে ভাই আমনে লাইনে আড়েন, মুই মোর লাইনে আড়তে আছি। আরে ছোট ভাই, তুমি এই সময় হঠাৎ করে? হঠাৎ করে কি, আমি তো রেগুলারই আই। না আইসো ভালো করছো, কিন্তু তুমি তো ফোন টোন করে আহো, কোনো ফোন টোন করলে না, বললা কি ব্যাপার? কি ব্যাপার হইতে পারে আপনি চিন্তা করে কোন। কেন তোমার এই মগবাজারে কাম হয়নি? আমি তো সাইজ করে দিছি। হ্যাঁ সাইজ করছেন, কিন্তু আমি ওইটার লেগে আহি নাই, আমি টাকার লেগে আইছি। টাকার লিগে আইছো? কেন হারু পরশুদিন তোমার টাকা দেয়নি? তুমি নাকি হারুরে মোহাম্মদপুর পাঠাইছিলে টাকা লয়ে? আর ঠিক আছে, হারু ভাই আমার টাকা দিছে, আমি তারে মোহাম্মদপুর পাঠাইছি, পরে তার লগে আমার দেখা হয়েছে। কিন্তু ওই টাকা তো দিছিলেন গত মাসের টাকা, ঘুরাইতে ঘুরাইতে মাসের শেষে আইনা টাকাইছেন। কিন্তু এখন যে চলতি মাস পড়ে গেছে, আজকে 1 তারিখ না, এই মাসের টাকা দিবেন না, নগদ দেন। আরে ছোট ভাই কি কও, আমি 1 তারিখে কই টাকা পাবো? আমার কাছে তো টাকা আসা শুরু করে 7 তারিখের পর থেকে। হ্যাঁ জানি তো, আমি ওইটাই মনে করাই দিতে এলাম। আমি 7 তারিখ আসবো না 8 তারিখ আসবো। 8 তারিখ জানি আবার 28 তারিখ না হয়। 8 তারিখে আইবা? আচ্ছা ঠিক আছে, আহ দেই। ভালো কথা। ওর যে সাইজ করলাম, কেমন করলাম কিছু তো কইলা না। সাইজ আপনি করছেন, আপনার মতন করছেন, কিন্তু আমার পছন্দ হয় নাই। পছন্দ হয়নি মানে? আরে আবার সাইজ করন লাগবো, কালকে আর আমি টঙ্গি পাঠাবো। আমি কিন্তু ওর সামনে আপনার লগে ফোনে কথা কইছি। তোমার কথা তো বুঝলাম না। আমি ওর লগে অভিনয় করছি, ওর সামনে খাড়াইয়া কানে ফোন তুলে বুঝাইছি যে আমি আপনার লগে কথা কইতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। অন টঙ্গি কোন জায়গায় পাঠাবো কন? টঙ্গি কই পাঠাবা? আচ্ছা ঠিক আছে, টঙ্গি নতুন বাজারে কথা কয়ে দাও। ওইটা আপনি ওরে কয়ে দেন, ওরে আপনার নাম্বার আমি দিয়ে দিছি। কিন্তু সাইজটা এমন ভাবে করবেন জানি দেখতে ভাল লাগে। সাইজ করবার কইতেছো, আবার দেখতে ভাল লাগে মানে? মনে করেন হাতটা ব্যান্ডেজ করে গলায় ঝুলাই দিলেন, দেখতে ভাল লাগবো না? তুমি কি হাত পা ভাঙিয়ে দিবার কইতেছো? না, ভাঙ্গনের দরকার নাই, তো এমন ব্যবস্থা করবেন যেন ব্যান্ডেজটা গরম লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনে কইতেছো আমনে সাইজ করে দিমুনে। কিন্তু আমার একটা কথা কত ছোট ভাই, ওরে যারা সাইজ করলো তারা তো কইলো ও দেখতে হাবা গোবা। তুমি ওরে 50,000 টাকা দিতে চাইতেছো, আবার সাইজও করতে চাইতেছো। আমি তো কিছু বুঝা পারতেছি না ছোট ভাই, তুমি এত সিরিয়াস হইলা কেন? ওরা ঠিকই কইছে, দেখতে ওরে হাবা গোবাই লাগে, কিন্তু ভিতরে ভিতরে নিমচা শয়তান, পুরাটাই ডিজনেস্ট, আপনার তেও খারাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো তখন আবার সাইজ করে দিমুনে। কিন্তু আমার যে একটা রিকোয়েস্ট ছিল ছোট ভাই। কয়ে বলান? তুমি টাকার লিগা 8 তারিখে আয়ো না, 15 তারিখের পরে আইসো। বাস লেনদেন করে বলাইলেন আপনি। আমি আপনার একটা কামের লিগে কইলাম, লগে লগে আপনি ডেটটা পিছিয়ে দিলেন। যাক অসুবিধা নাই, আমি 8 তারিখে আহন না, 9 তারিখে আহন। ডাক্তার কাছে দেবে কিসের জন্য? সেরেনি ফাটেনি। এই নে ধর 5 টাকা, প্যারাসিটামল কিনে খেয়ে শুয়ে থাক যা। আপনি কেডা? আপনি কি আমার মামা তো হয় নাকি? তার চেয়েও বড় ডর। আরে ভাই মামা তো হয়েছে বড় তো মামা। ঢাকা শহরে আমার কোনো মামা নাই, আপনি আমার বিলটা দিয়ে যান। ও বাবা, মামা পর্যন্ত হিসাবে রাখছেন? মামার চেয়েও বড় জায়গা, থানার লোক আমি। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। আমি তো বলছি আমি দেখবো ব্যাপারটা, এত বিরক্ত করেন কি জন্য? হ্যাঁ ঠিক আছে। কিরে এই তোর এই হাল কেন? কি হয়েছে তোর? কি হয়েছে? আর তোর ছিনতাই গাড়ি তো ধরছে নাকি, টাকা পয়সা কেড়ে নিচ্ছে? হ্যাঁ না, ছিনতাইকারী ধরেছে। কি করছেন? আমার তো হাত পা ভাঙেনি, সেটাই তো বিরাট ভাগ্যের ব্যাপার। আরে কি হয়েছে ঘটনা খুলে বলবি তো? ওই যে আমি মগবাজার গেছিলাম না? হ্যাঁ গেছি, সেটা তো জানি। আর ওই যে রাস্তা পার হতে হয়, ওই যে সিঁড়ি আছে লোহার ব্রিজের মতো, আমি সিঁড়ি দিয়ে আমি উঠতেছি না, আমি সিঁড়িগুলোর মধ্যে তো ফাঁক আছে, এক ফাঁকের মধ্যে আমার পা গেছে ঢুয়ে, সাথে সাথে উল্টে গড়িতে গড়িতে আমি পড়েছি নিচে, আর সাথে সাথে এলো যাতে অবস্থা। ও তাহলে ওভার ব্রিজের উপর থেকে গড়াই পড়েছিস? আকাশের দিক তাকায় হাঁটিস নাকি বিলবোর্ডের সুন্দরী সুন্দরী মেয়েদের ছবিতে কাটিস? ফাজিল কোথাকার! এটা কি করছেন আপনি? আমি কিসের জন্য আকাশের দিকে তাকায় আঁকবো? আমি তো পা বাইতে পড়িয়ে গেছি নিচে গোলাপজি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, টাকা দে টাকা। আরে বারবার আপনি টাকার কথা করছেন কিসের জন্য? কিসের টাকা দেবেন? আরে সকালবেলা 500 টাকা দিয়ে পাঠালাম, কিসের জন্য ভুলে গেছে? না ভুলিনি, 500 টাকা আজ আছেন 50,000 টাকা আনার জন্য। টাকা কালকে পাবেন। কালকে মানে? আরে
গোড়ার ডিম আমি ওই যে পড়িয়া গেছিলাম না, আমার ওই লোকের কাছে যাতে দেরি হয়ে গেছে, কারণ সেই লোক চলে গেছে আর এক জায়গায়। তারপর আমি উনারে ফোন দিছিলাম, আর উনি কল কি ওই টঙ্গিতে কালকে যাচ্ছে। ঠিক আছে, টঙ্গিতে যাই কালকে টাকাটা নিয়ে আসবানে। ও গতকাল গেছো নীলক্ষেত, আজকে গেছো মগবাজার, কালকে যাবা টঙ্গি, আর পরশুদিন যাবা কাপাইছে। দরকার নেই, ওই 50,000 টাকার জন্য আমার আরো 50,000 টাকা ব্যয় হয়ে যাবে। এই প্রজেক্ট বাদ, অন্য মক্কেল ধরো। আচ্ছা মামা, এরকম করতেছেন কিসের জন্য? এতদিন ধরে এই 50,000 টাকার পিছনে ঘুরলাম, এত সহজে ছেড়ে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, কালকে টঙ্গিতে যাই, এই লোক যদি আবার ঘুরোয় এ প্রজেক্ট বাদ, আমি তখন নতুন মক্কেল ধরবো না। আচ্ছা সেটা না হয় বুঝলাম, এই অবস্থায় অফিসে কি জন্য? যা রুমে যা, রুমে যাই রেস্ট নে। রুমে যেয়ে রেস্ট করো? আমি যদি রুমে যেয়ে শুয়ে থাকতাম, কালকে ঠিকই আমার গায়ে যাতা করতেন। আমি তো আপনারা চিনি, এই জন্য তো দেখা করতে আসলাম। ভালো কথা মামা, তাড়াতাড়ি যে ডাক্তারের কাছে যাবো। ডাক্তার কাছে দেবে কিসের জন্য? সেরেনি ফাটেনি? এরে ধর 5 টাকা, প্যারাসিটামল কিনে খেয়ে শুয়ে থাক যা। জানেন আপনার বাচ্চা লাগবে না। তাহলে কি তোরে 500 টাকা দিতে হবে নাকি? সামান্য কারণে তোরা এখন আমি লাক্সারিয়াস ক্লিনিকে ভর্তি করাই, তাই না? এনে ধর 50 টাকা। ওই মোড়ে ডাক্তার আছে, ডাক্তারও দেখানো হবে, ওষুধও কেনা হবে। নে, ধর। আসুন বয়, কালকে অফিস শিফট হবে। ওই টঙ্গি মঙ্গি যায় দরকার নেই, অফিসে টাকা লাগবে। আমি কালকে অফিসে থাকতে পারবো না। তাহলে কোন চুলোয় যাবা? 50,000 টাকার জন্য এতদিন ধরে আমি করতেছি, আজকে কোন কথা পর্যন্ত খাই আসলাম, এত সহজে আমি টাকাটা ছেড়ে দেবো? আমি কালকে টঙ্গিতে যাবো, অফিস শিফট হবে, যা ইচ্ছে তাই করেন, আপনি করে বেড়ান, গাড়ি নেই। এ তো দেখতেছি বসে তো 1 ডিগ্রি উপরে চলে গেছে। ফাজিল কোথাকার। 60 টাকা ভাই। হ্যাঁ, আমদাবাড়ি তো খারাপ না, তেল এত বেশি দেখি আমি। ওগুলা কয়েছেন তেল জানি কম দেয়, পেট নষ্ট হয়ে যাবে তো। এ ভাই কই যান, বিল দিয়ে যান না? ও বিল দিমুনি, অসুবিধা নেই, দিমুনি। আরে দিমুনি মানে এখন দিয়ে যান। এ ভাই, আমার কাছে আসলে কোনো খুচরো টাকা পয়সা নাই, পরে দিয়ে দেবো যান। খুচরো নাই মানে কত টাকার নোট? 1000 টাকার নোট। অসুবিধা নাই, আমার কাছে বাংতি আছে, দেন মাগাই দিই। আরে এলো একটু পাগল নাহি রে, 60 টাকা খাসি, 60 টাকা নিয়ে আমি 1000 টাকার নোট ভেঙে হারামো। আরে ভাই আপনি 60 টাকা খাইছেন কি? আপনি 960 টাকা খাইতেন, দেন বিল দেন। এত কথা কই নাছি, ইন্দে যাও আশা করি, যখন খুচরো 100 মাসে দিয়ে যাবো যান। আরে ভাই আমি আপনার চিনি না, বিলটা দিয়ে যান। এই তো আমাকে চেনেন না, দেখে এই গলা দিয়ে এত জোরে জোরে আওয়াজ বাড়াইতেছে। যদি আমাকে চিনলেন নি, টেহা চাওয়া তো দূরের কথা, হাসতে হাসতে কসকসে 1000 টাকার নোট পকেটের মধ্যে গুজাই দিলেন। আরে ভাই আপনার আমার চিনো লাগবো গেলিকা? আপনি কেডা? আপনি কি আমার মামা তো ভাই নাকি? তার চেয়েও বড় ডো। আরে ভাই মামা তো ভাই চেয়ে বড় তো মামা। ঢাকা শহরে আমার কোনো মামা নাই, আপনি আমার বিলটা দিয়ে যান। ও বাবা, মামা পর্যন্ত হিসাবে রাখছেন? মামার চেয়েও বড় জায়গা, থানার লোক আমি। আপনি শরীফুলকে বলেন আমার কোন মেয়ে মেডিকেলে পড়ছে, কোন ছেলে মেট্রিক পরীক্ষা দিছে, সবাইকে আপনার সামনে এনে হাজির করুক। এই আপনার লোক আমার সম্পর্কটা কি যে আপনার পরিবারকে মুই দেখবো? আর শরীফুল যে পিস্তলের কথা বলছে না, পিস্তল কত প্রকার কি কি ওটা আমি ওরে দেখাই ছাড়বো। মানে আপনি চাইতেছেন সামনে খুঁজা বাইর কইরা ওর সঙ্গে আলাপ আলোচনা করে ওর নামেই মামলা করবেন, এই তো? এই তো ভাই বুঝে হালাইছি। শুনেন, আজরুলি ডমর পেশা, বাপ ওই ভাই ওটা কোনো কথা না, টেহা পয়সার বিষয় তো। আচ্ছা, 1 ভরি স্বর্ণ দিয়া কি কি হইতে পারে? কি আর রইবে, একটা নাকের ফুল হবে, একটা কানের দুল হবে। আপাতত আপনি 1 ভরি স্বর্ণ দিয়া নাকের ফুল আর কানের দুলটা চালায় নেন, বাকিটা গোল্ড প্লেটের বানায় নেন। যে না, 2 ভরি স্বর্ণের নিচে মুই বিয়ে করবো না। আমাদের অফিসে ইন্স্যুরেন্সের একজন লোক আসেন, নাম লোকমান সাহেব। ওনার কাছে জিএম স্যারের ভাগ্নে 50,000 টাকা চেয়েছেন। কেন টাকা চেয়েছে? 50 জনের শর্ট লিস্টে তার নামটা ঢুকিয়ে দেবে বলে। সেটা কিরকম ভাই? হারু যখন ঘুমায় পড়বো, একটা শর্ট প্যান্ট পইরা আর সাদা চাদর গায়ে দিয়া ঘরের মধ্যে ঘুরতে থাকবা, এটা ফালাইবা ওইটা ফালাইবা, হারু এসে তো কিছু না কিছু জিজ্ঞেস করবো তোমারে, দিবা চটকানা, বেশি জোরে দিবা না। তারপর ভাই সে যদি কিছু বলে? আবার চটকানা দিবা, এবার একটু জোরে দিবা।